হ্যালো অমৃতা। হ্যালো। গলা শোনা যাচ্ছে? অল ক্লিয়ার? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? ইয়েস, নো? Okay, so very good evening to all of you. আর আজকে যে আমি ভিডিওটা, আজকের আমি লাইভটা আমি আমার চ্যানেলে করলাম, আমার চ্যানেলে, আমার প্রোফাইলে। তার কারণ আমার এই গল্পটা না একটা এই গল্পটা আমার প্রোফাইলে থাকাই ভালো। দ্যাটস সামওয়্যার আমার মনে হয়েছে যে এটা থাকা ভালো। ওকে, সো ওয়েলকাম অল অফ ইউ। অমৃতা বলছে যে আই এম ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। ভয়েস শোনা যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড তো আজকের গল্পটা স্টার্টই করে দিই, বিকজ ইটস অলরেডি দ্য মানে টাইম হয়েই গেছে তখন আমি স্টার্টই করে দিচ্ছি। আজকের গল্পটা বলতে গেলে আমাকে আমার MBA-র ফার্স্ট ইয়ারে নিয়ে যেতে হয় আপনাদের। MBA-র ফার্স্ট ইয়ার, ফার্স্ট ডে। এখন MBA-তে যখন আমরা ঢুকি না, যখন আমরা MBA-র ফার্স্ট ইয়ার, ফার্স্ট ডেতে যাই, সেই টাইমটা না কলেজের ফার্স্ট ইয়ার, ফার্স্ট ডে থেকে ডিফারেন্ট হয়। কীরকম ডিফারেন্স আমি বলি, যেটা আমার মনে হয়েছিল। একটা ডিফারেন্স ছিল যে আমরা না ততদিন একটু ফরম্যাটেড অবস্থায়, মানে আমরা দুনিয়াটা একটু দেখেছি, একটু বড় হয়ে গেছি, একটু মানে কথায় কথায় কাউকে দেখে উই আর নট সার্চিং ইন দ্যাট ডে ওয়ান ফর ফর লাভ অর এনি কাইন্ড অফ কারোর সাথে মানে ওইসব মোড নিয়ে আমরা ছিলাম না। দ্যাটস ওয়াজ দ্য ডিফারেন্স অফ দ্যাট। কেন কি আমরা সবাই হতে পারে যে বেশ ভালোই খাটাখাটুনি করে ওই MBA-তে ঢোকা হয়েছে এবং সবাই ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। তো আমার মনে আছে যে আমরা যখন ওখানে বসে আছি ফর নেটওয়ার্কিং করছি একে অপরের সাথে, কার কি ব্যাকগ্রাউন্ড, কে কী করেছে, আর কোথায় কোথায় চান্স পেয়েছিল, এক্সেলারাইতে পেয়েছিল কি এখানে পেয়েছে, অল দ্যাট। আমি এক্সেলারাইতে পাইনি, সো আই ওয়াজ জাস্ট কাউকে একটা ধরে কান্নাকাটি করছি, মানে জাস্ট ক্রিপ করছি, এইসবই চলছে। এই সময় কলেজের মানে আমাদের ক্লাসরুমের দরজা দিয়ে না একটা ছেলে ঢুকলো। আর আমি আমার জীবনে না এত গুড লুকিং, এত অ্যামেজিংলি হ্যান্ডসাম পুরুষ দেখিনি, অ্যান্ড একটা না ক্লাসটার মধ্যে, দ্য মোমেন্ট হি এন্টার্ড, ক্লাসটার মধ্যে না একটা কীরকম একটা ডিফারেন্স অফ ইমোশনস আমি ফিল করলাম। মেয়েরা তো জাস্ট দে ওয়্যার ফর আ মোমেন্ট মেবি দে অল ফরগট দেয়ার বয়ফ্রেন্ডস, আর ছেলেরা না ডিস্টিংটিভলি বুঝতে পারা যাচ্ছিল যে ওরা বেশ মানে কি বলবো, ওরা না ডিস্টিংক্টলি ওদের মধ্যে একটা জেলাসি বোঝা যাচ্ছে। কেউ তো একটুখানি চুলটা দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা, একটুখানি হাত বুলিয়ে নিচ্ছে মাথায়, অল অফ দ্যাট, সো দ্যাট দে ডোন্ট লুক আগলি। ওকে, বাট নোবডি ক্যান কম্পিট দিস ম্যান হুজ নেম ওয়াজ হারমান জাভেরি। তো হারমান জাভেরি মানে এতটাই গুড লুকিং, এতটাই মানে বেমানান ফর আ কলেজ, ফর আ এরকম পড়াশুনোর জায়গায়, যে আমরা মানে বেশ কিছুক্ষণ না একটু নির্বাক হতবাক টাইপ হয়ে গেলাম। অ্যান্ড এভরিবডি ওয়ান্টেড টু বি ফ্রেন্ড হিম, অল দ্যাট। তো এখানে আমার একটু আমার কথা না বললে হবে না, সেটা হচ্ছে যে আমি মানছি যে আমার না আই গেট অ্যাট্রাক্টেড টু পিপল হু আর বিউটিফুল, হু আর হু হ্যাজ দ্যাট লুকস। ওকে, যাদের লুকস থাকে আই লাইক দেম। বাট ফর সাম রিজন না, আমি জানি না, প্রথম থেকেই হারমানকে, যদিও মানে বিকজ অফ দি অ্যাট্রাকশন অবভিয়াসলি আই স্টপড অ্যান্ড লুকড অ্যাট হিম, বাট তার পরের মুহূর্ত থেকে না, when I was very closely observing, because he's a very interesting subject for me, ওরকম একটা জায়গাতে, যে আমি দেখছিলাম না ওর মাথা নাড়া, হাসা, না কথায় কথায় হালকা উইঙ্ক করা, এই সব জিনিসগুলো না as if it is planned, as if he has come over there, he has come to win the world with his looks. মানে আমার এইটা লাগছিল। হ্যাঁ, আর আমার পাশাপাশি এটা লাগছিল যে কোনো মহিলা
কোনো নারী যখন এরকম ধরনের লুকস দিয়ে জেতে বা লুকস দিয়ে একটা যুদ্ধ জয় করে বা দে ক্রিয়েট অ্যাটমসফিয়ার উইচ পুলস থিংস টুয়ার্ডস দেম, তখন ওদের না এটা স্যুট করে। কিন্তু একটা পুরুষ মানুষ যখন এই জিনিসটা করে না, তখন কিরকম যেন একটু বেমানান লাগে। তো আই ওয়াজ অবজার্ভিং হিম ফর ফিউ উইকস অ্যান্ড সো, অ্যান্ড এই কয়েকটা জিনিস আমার চোখে পড়ছিল, রাইট? আর একটা জিনিস চোখে পড়ছিল যে হি ইজ এত বেশি মেটিকুলাস, ওকে, এত বেশি মেটিকুলাস অ্যাজ আ ম্যান, যেটা মানে আমার মনে হয় যে যে কোনো বিউটি, ম্যান হোক আর অথবা একটা নারী হোক, হ্যাঁ, ওরা যদি নিজেদের বিউটিতে ধ্যানস্থ না হয়, মগ্নস্থ না হয়, ওকে, লাইক ফর এক্সাম্পল দে শুড বি ইনটু দ্যাট বিউটি বাট দে আর লাইক আনঅ্যাওয়্যার। বাট এই ছেলেটা মানে নিজের বিউটি আর নিজের খুবসুরতিতে যেন তটস্থ হয়েছে প্রত্যেকটা টাইমে, অ্যান্ড হিজ লিপস আর গ্লসি অ্যান্ড ফিঙ্গার্স আর ম্যানিকিওর্ড অ্যান্ড এভরিথিং, জামা থেকে শুরু করে জুতো, এভরিথিং, মানে কোথাও আপনি খুঁজে পাবেন না ওর, এরকম টাইপের, ওকে, ফরগেট অ্যাবাউট ব্রুইসেস অ্যান্ড অল দ্যাট, এরকম তো কিছুই নেই ওর মধ্যে। তো আমার যতই হোক এত জাজমেন্ট আমি করে ফেললাম ছেলেটার সম্বন্ধে, কিন্তু কি হয় না, ওয়ার্ল্ডটাই এরকম, দুনিয়াটাই এরকম যে সব থেকে বেশি বন্ধুত্ব হয়ে গেল ওই হারমান জাভেরির সাথেই আমার। আর হারমান জাভেরির সাথে বন্ধুত্ব হওয়ার কারণটা ছিল একেবারে অপোজিট আমার সাথে হারমান জাভেরির বন্ধুর কারণ। তার কারণ হচ্ছে আমার লাইফস্টাইল, ওকে, যেটা হারমান জাভেরির ভালো লাগতো, সেটা হচ্ছে আফটার কলেজ straight বাড়ি যাওয়া না। We can go here, we can go there, we can go to Trinkers, we can go to any damn place, sit over there, chill out and then go home in the middle of the night. That's perfectly alright. তো এই সব কারণে না আমার মনে হলো যে he got attached as a, like, he got a friend who is of similar kind of a mindset, who's like party type, and within a month or so amra dujone became very close friends and like badasses. Both of us are badass in a sense that we are like both আমার একটা এমনি অ্যারোগেন্স আছে, ওই ছেলেটার রূপের অ্যারোগেন্স। তো এই দুজনের অ্যারোগেন্স নিয়ে একটা ব্যাডাস কোম্পানি ক্রিয়েট হয়েছিল আমাদের, ওকে, আমরা কাউকে করে মানুষকে মানুষ মনে করতাম না, হ্যাঁ। আর আমার ছিল ইন্টেলেক্টের অ্যারোগেন্স, ব্রিং ইট অন, আই উইল হ্যান্ডেল, এরকম ধরনের। আর ওর ছিল যে আর কটা মেয়ে আমাকে প্রপোজ করলো, হ্যাঁ, এরকম, আর কটা নতুন, আচ্ছা ওই মেয়েটা আমাকে করবে, দাঁড়া 2 দিন বাদে দেখাচ্ছি ওই মেয়েটা আমাকে প্রপোজ করবে, লাইক দ্যাট, ওকে। সো উই হ্যাড দিস একটা অদ্ভুত না কানেক্ট বিকজ অফ অল অফ দিস ইন্টারেস্টিং ফ্যাক্টার্স, ওকে। নাও এরকমভাবে ভালোই চলছিল আমাদের, মানে ইভিনিংয়ে আমরা পার্টি করতাম। অ্যান্ড তখন আমি হারমানকে আরেকটু দেখলাম যে হারমানের নট অনলি কলেজের মধ্যে গার্লফ্রেন্ডস ছিল এরকম না, বাট হি অলসো হ্যাড গার্লফ্রেন্ডস আউটসাইড। সো এভরি নাইট ও মোটামুটি এভরি ডে হি ইউজ টু গেট সাম গার্লফ্রেন্ড অর দি আদার। বাট এই যে ওর কানেক্টসগুলো ছিল না, কারোর সাথে ওর কিন্তু সেরমভাবে কানেক্ট ছিল না, লাইক মনে হতো যে কিছু মহিলা হয় না, মেয়েরা হয় না, যারা সবার সাথে ভালো, কিন্তু at this, like if you want to go and touch their heart, you will see that in that heart there is a stone and nothing else, টু দ্যাট সিমিলার ওয়ে না এই ছেলেটার মধ্যেও না ওই জিনিসটা ছিল। ও কখনো না কোনো মেয়ের প্রেমে বা কিছুতে না গলে যাচ্ছে বা এরকম ধরনের ছিল না। হি ওয়াজ জাস্ট ইন আ সার্চ অর হি ইজ জাস্ট ফ্লন্টিং, হি ইজ জাস্ট এনজয়িং হিজ বিউটি, দ্যাটস ইট। এটাই আমার যতদূর মনে হতো, হ্যাঁ। আর কখনো খুব ফেমিনিন লাগতো ওকে, বিকজ অফ দিস একটা অ্যাটিটিউড ছিল যেখানে ও এভরিথিং হি স থ্রু দ্য লেন্স অফ বিউটি। তো যাই হোক, এত কিছু কথা বলার পরেও না, হি ওয়াজ আ ভেরি ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন। নাও আমরা দুজনে পাশাপাশি বসতাম কলেজে ক্লাসে, খুব একদম দুটো সিট আমাদের দুজনের পাশাপাশি বসতাম। মোস্ট অফ দ্য টাইম উই ওয়ার সিন টুগেদার, অল দ্য টাইম এরকমই একসাথেই থাকতাম। তো হঠাৎ করে মানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার শুরু হলো। সেটা হলো যে আমরা ক্লাসে ঢুকছি, মোটামুটি সবাই ক্লাসে বসে আছে এরকম। আর একদিন ফার্স্ট দিন যেটা আমরা বুঝলাম, সেটা যেই ঢুকলাম তখন দেখলাম সবাই না কিরকম একটা অদ্ভুত গ্যাসপিং একটা এরকম মুখে সবাই অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছে। আর গিয়ে দেখছি যে হারমানের যে সিটটা আছে না, যে টেবিলটা আছে, ওটার মধ্যে একটা রেড রোজ, একদম তাজা রেড রোজকে রেখে দিয়ে গেছে, ওকে। तो আমরা তো इनिशियल फर्स्ट डे আমরা हाही করলাম যে हरमान ये देख और एक है तेरा कोई कौन सा गर्लफ्रेंड है देख ले, मुझे नहीं पता कौन है। तो वो जो कौन है समझ, मतलब वी हैव टू फाइंड आउट। तो সেদিনকে ভুলে গেলাম। সেকেন্ড ডে আবার, থার্ড ডে আবার, ফোর্থ, মানে পর ফর আ উইক এই জিনিসটা হচ্ছে যে দেয়ার ইজ দিস রেড রোজ গিভেন
পুট অন দ্য টেবল। আর কেক তার না তো কোনো নোট আছে না তো কোনো কিছু আছে, বাট এইটা ঘটনাটা এবার কিছুদিন বাদে না এটা একটুখানি ইরিটেটেড, মানে একটা অদ্ভুত হয় না যে কে, একটা কোয়েশ্চেন, কিউরিयोसिटी। হ্যাঁ, তো আমি বললাম হারমান एक काम करते हैं, हो भी तो सकता है ये मेरे लिए है, और তো বলছে ঠিক আছে লেটস সুইচ আর ডেস্ক। তো সেদিনকে বাড়ি যাওয়ার আগে আমরা প্ল্যান করলাম নেক্সট ডে হি উইল সিট অ্যাট মাই প্লেস, আমি ওর জায়গায় বসবো, ঠিক আছে। তারপরে দেখবো যে ওই গোলাপটা কার জন্য হতেও পারে, মানে মেবি সামবডি আজকে আমার খুব মনে খুব ফুল জেগেছিল অ্যান্ড আই থট দ্যাট আমার জন্য গোলাপ, বাট ইট ওয়াজ নট। নেক্সট ডে যখন ঢুকলাম তখন দেখলাম আমার সিটে রাখা রয়েছে, মানে যেখানে হারমান গিয়ে বসবে, ওকে, ওখানে গোলাপটা রাখা রয়েছে। অ্যান্ড উই গট মানে আমাদের মনে হলো এটা কী করে হলো, হাউ ইজ দিস পসিবল। আমার এক সময় তো মনে হচ্ছিল হারমান কিছু একটা করছে, ইউনো হারমান ইজ ডুইং অর প্লেইং দিস গেম বোধ হয়, না তো আর তো কারোর জানার ছিল না। এবার হারমান আমাকে বলছে তুই তো গেম খেলছিস না বল, তো আমি বললাম যে না আমি খেলছি না। বোথ অফ আস ওয়্যার থিঙ্কিং লাইক দিস। নাও আমরা ঠিক করলাম যে এক কাজ করি, আমরা না অ্যাবসলিউটলি ডিফারেন্ট ডেস্কে গিয়ে বসবো, ডিফারেন্ট ডেস্কে, মানে আমরা নিজেরাও জানবো না কোথায়। ভেরি স্ট্রেঞ্জলি যেদিন আমরা ঢুকলাম, মানে আমরা ঠিক করেছি একটু পরের দিকেই ঢুকবো, সো দ্যাট দ্য হোল ক্লাস গেটস ফিল্ড আপ, তারপরে আমরা গিয়ে ঢুকবো, তাহলে যে ফুল দেয় সে বুঝতে পারবে না তো কোথায় রাখতে হবে, সিং লাইক দ্যাট। ঢুকছি না, ক্লাস অলরেডি চলছে, অ্যান্ড আননোয়িংলি হারমান যেখানে গিয়ে বসলো ঠিক তার পাশে ওই লাল ফুলটা রাখা রয়েছে, অ্যাজ ইফ দ্য পার্সন হুজ পুটিং ইজ অলরেডি ওয়্যার দ্যাট ওখানে আসবে এরকম। তো আমাদের না এটা একটু ডিস্টার্বিং হয়ে গেল ব্যাপারটা, যে ব্যাপারটা কী বলতো, ইটস প্রিটি ডিস্টার্বিং। আমরা মাঝে সাথে ইভিনিংয়ে যখন আমরা চিল আউট পার্টি করতাম তখন আমরা একে অপরকে জিজ্ঞেস করতাম কী বলতো কোনো ভূত টুত নয় তো, মানে তোর तू कोई ऐसे सीन तो नहीं करा कोई लड़की को मार के गुम तो नहीं कर दिया, उसका भूत आके तुझे ऐसे कर रहा है, এরকম তো না। তো এরকম মজা করতাম, বলছে तू छोड़, तेरा कोई ऐसे कोई बॉयफ्रेंड नहीं है जो ऐसा कर रहा है कि तू मेरे साथ रह रहा है। তো এরকম করে খুব মজার একটা, মানে উই ওয়ার জাস্ট ট্রাইং টু মেক ফান আউট অফ ইট, বাট উই আর নট এবল টু। তো যাই হোক, ওই সময় কী হয়, স্টুডেন্ট লাইফ যতই হোক স্টুডেন্ট লাইফ, হ্যাঁ, ফেস্ট ওই সব আসতেই থাকে, মানে জীবনে না ওই একটা কে ফুল দিল আর কোথায় রাখলো, হ্যাঁ, অত ভাবার আর আমাদের টাইম নেই। নাও ফেস্ট এসে গেছে, হ্যাঁ, পুরো ফেস্ট। আর ওই সময় তো আমি একদম ফুল ফ্লেজেড একদম ভাটিয়ালি মোডে, মানে we have to rock the fest, and Bhatiyali is like all the time hot favorite and all, it draws crowd and all of that. তো আমরা কি করতাম যে আমাদের ফেস্টের এরকম কিছু 15 days মতো বাকি আছে, তো আমরা একটা রুমকে না এরকম পুরো মিউজিক রুম বানিয়ে নিয়েছিলাম, সামবডি ইন দ্য কিবোর্ড, সামবডি ইন দ্য ড্রামস সব যে যার রেডি করে পুরো জায়গাটা একদম পুরো এরকম স্টুডিও বানিয়ে নিয়েছিলাম। আর উই ইউজ টু প্র্যাকটিস আফটার ক্লাস, লাইক যদি ক্লাসটা 5টা অবধি হতো তো 5 to 7 আমরা প্র্যাকটিস করতাম। তারপরে আমাকে হারমান নিয়ে যেত ট্রিট করাতে, বিকজ হারমান জানতো না আমি এত ভালো গান গাই। আর হারমানের না শুধু সৌন্দর্য ছাড়া ভগবানকে আর কিছু দেয়নি, না গলায় গান আছে, গানের সুর আছে, আর না তো কিছু বুঝতে পারে। বাট ওয়ান থিং ইজ দ্যাট হি ওয়াজ লাইক পছন্দ করতো গান শুনতে অ্যান্ড এইসব, মানে হি ইউজ টু। তো আর কিছু হোক না হোক একটা চেয়ার টেনে না, হি উইল ডেফিনেটলি বি ইন দ্যাট রুম অ্যান্ড উইল লিসেন, ওকে। তো আমি একটুখানি এনভায়রনমেন্টটা বলছি, যে আমরা আমাদের সেই এক্সাইটেড এনভায়রনমেন্টটা আপনাদের শোনানোর চেষ্টা করছিলাম, যে ওই সময় আমরা কত কিডিশ এবং কত হাউ হাই অন এক্সাইটমেন্ট থাকতাম, ওকে। আই রিমেম্বার দিস ওয়াজ দ্য সং আই ওয়াজ ভাবছিলাম গাইবো অ্যান্ড গেয়েছিলাম, আর সবাই মিলে এনা কোরাস করে, আর ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। বন্দে বন্দে মায়া লাগাইছে পিরিতে শিখাইছে দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। এইসব গে না একদম সবার কান মাথা ঝালাফালা পুরো, মানে আফটার 5 o'clock বোধহয় কেউ না ক্লাস নিতে পারতো না। তারপরে উই coupled it up with this song also. বনমালী তুমি পর জন্মে হইও রাধা, তুমি যাইও যমুনার ঘাটে, না মানি নদীর কথা, বনমালী তুমি পর
সো অল দিজ সংস একসাথে করে মানে সারাদিন এই সকাল থেকে রাত অবধি প্র্যাকটিস করতাম। এবার যত দিনটা ফেস্টের দিকে এগিয়ে আসছে না, ততদিন আমরা আর ক্লাস করা বন্ধ করি, মানে উই আর জাস্ট নট গোয়িং অ্যান্ড সিটিং ইন দ্য ক্লাস। হ্যাঁ, আর উই ফরগট অ্যাবাউট দ্যাট রোজ স্টোরি। তো একদিন ইভিনিং আমার মনে হয় আর 2 কি 3টে দিন বাকি আছে দ্য মেইন ইভেন্ট যবে হবে। তো আমরা তো একদম আমাদের প্র্যাকটিসের পুরো একদম উপরে, হ্যাঁ পুরো একদম একদম তুঙ্গে প্র্যাকটিস চলছে একেবারে। কি না বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে হো বাবি বসে নিরালায়, পিরিতির জ্বালায় হোসে ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে। And at this moment the door opened, okay, and there was one person, one unexpected person in the unexpected place, and this is where I have to introduce the third character of today's story, Yashi Sharma. Now আমরা এতই মানে আমরা যখন ইয়াং থাকি না লাইফে, তো আমরা না সৌন্দর্যের চারপাশে ঘুরি, অসুন্দরকে ভুলে যাই, রাইট? মানে আমরা দেখিও না, ইগনোর করে, আমাদের চোখ তখন না শুধু সুন্দরের খোঁজে 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 এরকম ওরতেই থাকে, ওতেই মজে থাকে, রাইট? কিন্তু এই ইয়াশি শর্মা যে আমাদের সাথে ক্লাসে থাকতো ছিল, এই পুরো ব্যাপারটাই আমি আর হারমান তো কমপ্লিটলি ভুলে গেছি। আমি এটাও জানি না যে অন্যরা ইয়াশিকে দেখেছিল কিনা, নোটিস করেছিল কিনা। তো ইয়াশিকে আমি এক্সপ্লেন করি, এই মেয়েটি দরজার কাছে দাঁড়িয়ে আছে, লাস্ট রেজ অফ দ্য সান। জেনারেলি কি হয় যে বলে না, ওই যে সূর্য লাস্ট রেজ কি যেন কোণে দেখার আলো বা কিছু বলে, ওই যে লাস্ট ওই আলোটা পড়েছে মেয়েটার ওপরে, ঠিক আছে? শি ইজ অ্যাজ ফ্যাট, মানে এত মোটা যে তার মুখে যে মাংস, হ্যাঁ থলথল করছে, সারা গায়ে মাংস, মানে শি ইজ ভেরি ফ্যাট, ওকে। আর দুদিকে বিনুনি করা, চোখে ভারী মোটা চশমা, লাইক ওই যে প্লাস পাওয়ার টাইপের চশমা, হ্যাঁ ওরকম টাইপের চশমা। কোনো ফেশিয়াল কোনো দিস থিং, দেয়ার আর স্টিল ফেশিয়াল হেয়ার্স অলসো ইন হার, মানে she did not bother to kind of get threaded or anything like that, okay, so she had facial hairs. আচ্ছা, আর একটা এরকম চেক শার্টের এরকম শার্ট টাইপের পরা, আর একটা ঢাউস স্কার্ট, আর পায়েতে জুতোর জায়গায় হচ্ছে ওই ব্যালেরিনা, আমরা স্কুলে যে বাচ্চা মেয়েরা যেরকম ব্যালেরিনা জুতো পরে না, তো এক্স্যাক্টলি ওই জুতো পরা। শি স্ট্যান্ডিং উইথ আ ব্যাগ, একটা স্কুল ব্যাগের মতনই একটা ব্যাগ হাতে, আর একটা বড় ছাতা। ওই এবার আমার মনে হলো এই মেয়েটা তো এরকমই আসে, হ্যাঁ ঠিক আছে, বাট হোয়াট ইজ শি ডুইং ওভার হিয়ার, ড্যামেট, আমার এখনো গান প্র্যাকটিস বাকি আছে না, আই ওয়াজ গেটিং ইরিটেটেড। সে সময় মেয়েটা না এরকম থপ মানে এরকম, when he's walking she's like very fat, right? ওরকমভাবে এগিয়ে আসলো, এসে হারমানের সামনে দাঁড়ালো, অ্যান্ড ওই ব্যাগটা খুললো, আর ব্যাগের মধ্যে থেকে রেড রোজ বার করে না, she just handed over to Harman, and she gave it to Harman, and then she turned and took the ukulele from me, and then she sang a song. এই গানটা শুনুন, হ্যাঁ, যে ইয়াশি শর্মা যে এত ভালো গান গাইতে পারে সেটা আমরা জানতাম না। सलोना सा सजन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ, दिलों में एक अगन है और मैं हूँ, सलोना सा सजन है और मैं हूँ। এই গানের সাথে যারা আরও যারা প্র্যাকটিসের, তারা মিউজিক বাজাতে শুরু করে দিয়েছে।
बड़ी ठंडी जलन है और मैं हूँ सलोना सा सजन है और मैं हूँ. Right? So that was the song, okay? That was the song. I was dumbstruck. কোথায় ভাটিয়ালি গাইছি আর কোথায় সলোনা সাজন হ্যায় গান হচ্ছে. And Harman, I was, just think about this. Just think about this. আমার মনে হয় পৃথিবীতে না ভগবান কখনো অ্যাবসলিউট পারফেক্ট একটা পিকচার ক্রিয়েট করতে চায় না, ওকে? সো হিয়ার Harman is beautiful man sitting and a beautiful evening, a beautiful song, a beautiful way of proposal. কোনো ছেলেকে যদি কোনো মেয়ে এভাবে প্রপোজ করে, I think he will be the most luckiest person. But the woman over here is absolutely not fitting to this whole environment, okay? She was on her knees, but she was looking so ugly. The whole thing, like, we just had to stop our this thing, but she did it. She sang the song, she proposed Harman, and then she quietly took her bag and that umbrella and she walked away, okay? এরপরে আমাদের না মানে আর মুখে না কারোর কোনো রা রইলো না, মানে উই ওয়ার লাইক একটুখানি না মেন্টালি সবাই একটু ডিস্টার্ব হয়ে গেল. সো আমি আর হারমান এনিওয়ে উই ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন ট্রিঙ্কাস, আমাদের একটা স্পেশাল জায়গা ছিল বসার. সেদিনকে হারমানের আর একটা রূপ দেখলাম আমি. His eyes, the whole day, whole night, whole evening, যতক্ষণ আমরা ছিলাম, he did not open his mouth. He was just continuously smoking and he was continuously drinking. আর ওর চোখে ছিল না একটা, হয় না মেয়েদের যদি কোনো এরকম কোনো ছেলে প্রপোজ করে যারা ওদের লেভেলের থেকে একটু কম হয়, হ্যাঁ, তখন তাদের চোখে যে আগুন থাকে না, রাগ হয়, ইনসাল্ট ফিল করে যে হ্যাঁ হাউ ডেয়ার ইউ, আই এম নট, হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক. সো ওইটা যে মেয়েদের চোখে আসে না, সেটা আমি হারমানের চোখে দেখলাম সেদিন. অ্যাবসলিউটলি দ্যাট লুক ইন হিজ আইজ. অ্যান্ড আমার সেদিনকে আর একটা মনে হলো যে ইটস pretty sad to say, but it is the reality that what I'm trying to say is that we always look for someone who's তার ভালোবাসার ইন্টেন্সিটিটার থেকে না, it becomes more that is that person more who's that person, that is ওইটা হয়ে যায়. তো এখানে আমি এই জিনিসটা বুঝলাম যে যেরকম মেয়েদেরও হয় না যে হুজ দেয়ার বিসাইড, একটা ভালো দেখতে পুরুষ সাথে থাকাটা ইম্পর্টেন্ট. আমি দেখলাম একটা ছেলেরও না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট আ গুড লুকিং গার্ল শুড হ্যাভ প্রপোজড. এখন ও যে একটা প্রপোজাল পেলো, এত সুন্দর দেখতে একটা ছেলে যে এত একটা বিসদৃশ্য মেয়ের কাছ থেকে যে প্রপোজালটা পেলো, রাইট, he absolutely thought ওর মার্কেট ভ্যালু কমে গেছে, অ্যাবসলিউটলি দ্যাট ইট হ্যাজ প্লামেটেড. ওর কাল থেকে আর কোনো মেয়েকে প্রপোজ করবে না. তো আমি না, আই ওয়াজ জাস্ট, আমার খুব ইনকুইজিটিভ হয়েছে. দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় কাউকে লাইফে এরমভাবে খুঁচিয়ে প্রশ্ন করেছি. তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর হয়েছে ডাক, টেল মি, ওয়াই আর ইউ সো হার্ট, ইটস ওকে. তোকে তো সারা দিনে তো কত লোক কি দে propose you, they say that they are in love, this and that, but you never reacted. But why are you reacting here today at this thing? তো ওর বলছে যে তুই হয়তো জানিস না এই মেয়েটাকে, জানিস কলেজের লোকে কি বলে ডাকে, ডু ইউ হ্যাভ এনি ক্লু? আমি বললাম না, জানিস ওকে ডেউ পিঁপড়ে বলে ডাকে, এই মেয়েটাকে ডেউ পিঁপড়ে. বিকজ দেন আই রিয়েলাইজড ওই মেয়েটার না lower back half was like very heavy, and when she walks না, যখন খুব বড় ডেউ পিঁপড়ে যেমনিভাবে হাঁটে, তো সেইখান থেকে আমি সত্যি জানতাম না. তো I was don't be mean, that's okay, যে যাই ভাবে just take it off here. বলছে না পড়না, I just cannot take it. কালকের আমি কলেজ যাব, people will say that hey ডেউ পিঁপড়ে তোকে প্রপোজ করেছিল, and that is something I cannot take. All my girl fans and or my lady fans, they will laugh at me, mock at me. He has taken it to a very different angle, right? তো আমি আর এই ব্যাপারটার মধ্যে বেশি ঢুকলাম. এটা I know that it is his matter because he is too much attached to his beauty. এটা একটু নর্মাল ছেলে হতো না, যার ধরো হুজ লাইক নট দ্যাট গুড লুকিং, যে মিডিয়াম লুকিং হয়, সে কিন্তু এই জিনিসটাকে না এত ইজিলি নিয়ে নিতে পারতো.
কিন্তু হয়তো হয়তো একটা ফ্রেন্ডশিপে বদলে দিতে পারতো, হোয়াট এভার ইট, কিছু করতে পারতো। বাট সিন্স দিস গাই ইজ সো গুড লুকিং অ্যান্ড সো অ্যাটাচ টু হিজ বিউটি দ্যাট ওই জিনিসটাকে অন্যভাবে নিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, পরের কিছুদিনের মধ্যে আমাদের হলো কি, এত ফেস্ট টেস্ট হওয়ার সত্ত্বেও এবার আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। সরি, ফার্স্ট ইয়ার এক্সামস এসে যাচ্ছে, ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ারে। তো আমরা তো কেউ পড়াশোনা করিনি ফার্স্ট ইয়ারে, নাচানাচি করেছি, আর কে কাকে প্রেম করেছে, কে কাকে প্রপোজ করেছে, এইসব কে কোথায়, এইসবই করে বেরিয়েছি। খাস মানে রিয়ালি অন্যরা হয়তো পড়াশোনা করেছে, আমি আর হারমান তো করিনি কোনো পড়াশোনা। তো আমরা বেশ একটু ভয়ের মধ্যেই আছি। হঠাৎ করে একদিন হারমান না এসে এরকম রেগে না একতারা পেপার না আমাদেরকে ছুড়ে দিল। বলে, জাস্ট লুক অ্যাট দিস, হোয়াট দিস ননসেন্স ডেও পিঁপড়ে হ্যাজ ডান। আমি কী হয়েছে? আরে শি ইজ জাস্ট এরকম পেপার আমাকে দিয়েছে, বলছে এটাই নাকি সাজেশন, আমার আর খেয়ে কাজ নেই, ওই ডেও পিঁপড়ের সাজেশন পড়ে আমি পরীক্ষা দেবো, আমি ফেলও করবো তাও আচ্ছা, কিন্তু আমি এসব পড়বো না। তো আমি এগুলো মানে খাতাটা মানে নিয়েই নি, কেউ তো সাজেশন দিচ্ছে না, তো আমার কি দরকার, আমি না চুপচাপ ওটা নিয়ে বাড়ি চলে গেছি। গিয়ে আমি ভালো করে পড়লাম, অ্যান্ড ট্রাস্ট মি, আমি যখন পড়ছি কি যে এত কেয়ারিং ওয়েতে এই মেয়েটা সুন্দরভাবে কী কী সাজেশনস আসতে পারে, হোয়াট আর দ্য প্রবাবল কোয়েশ্চেন্স, শি গেভ দ্য অ্যান্সার, শি ডিড এভরিথিং। মানে আমি সে রাত্রিরে শুধু ওই 20টা থেকে 25টা পাতার যে শিটের তারা ওইটাই পড়েছিলাম। অ্যান্ড আই ডেন্ট কেয়ার, আমি জানতাম যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার তো তুলেই দেবে, হ্যাঁ, তো বাট আই কুড নট টেক মাই আইজ ফ্রম দ্যাট বিউটিফুল হ্যান্ড রাইটিং, দ্যাট কেয়ার, ওই পুরো 20-22 পাতা ওয়াজ নাথিং বাট হাউ মাচ ইয়াশি শর্মা লাভস হারমান, ইট ওয়াজ নাথিং বাট দ্যাট, ওকে। তো আই জাস্ট রেড ইট, পরের দিনকে চোখ কষলে কলেজে গিয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু পরীক্ষা যত দিচ্ছি না তত আমার মানে গায়ে হাত পা কাঁটা দিয়ে উঠছে, কারণ কি আমি গতকাল রাতে ইয়াশির নোটসে যা যা পড়েছি, দোজ আর দ্য কোয়েশ্চেন্স দ্যাট ওয়ার কামিং। আর বিউটিফুলি না, খুব ইন্টারেস্টিংলি ইয়াশি কিন্তু কন্টিনিউয়াসলি দিয়ে গেছে হারমানকে ফর দ্য নেক্সট পেপার্স, আর আমরা খুব ভালো পরীক্ষা দিলাম। আর পরীক্ষার শেষে আই থিঙ্ক আই হ্যাভ টু টক অ্যাবাউট দিস, আমরা দুজনে বসে আছি, আমি আর হারমান দুজনেই ডিকোড করছি যে, পর্ণা থ্যাংক ইউ যে তুই বললি যে তোর ফার্স্ট এটা, তারপরের পেপারগুলো আমি তাই জন্যে মানে হারমান তারপরে না সিরিয়াস হয়ে গেছিলো, আমি যেই বলেছিলাম যে এইটা পেপারে তো যা ও বলছে সেটাই আসছে, তো হারমান না ওর মাথাটা এইসব দিকে শর্টকাটে প্রচণ্ড শার্প, ফাটাফাট, মানে হি অলসো ট্রাই টু গেট ইন টু দিস থিং। আর আমরা দুজনেই না খুব আশ্চর্য হলাম লাস্টে যখন আমরা বসেছি, দ্যাট হাউ কাম অল হার সাজেশনস ওয়ার লাইক ব্যাং অন টার্গেট, ওকে। তো এরপরে যেটা ঘটলো, আমি তো তখনও মিস্ট্রির মধ্যে রয়েছি, কিন্তু হারমানের মাইন্ডটা না মেয়েদের মতো, মানে মেয়েদের মতো বলতে কি, যে বেশি ভাবে না, ওকে যেখানে দরকার সেখান থেকে কাজ করে বেরিয়ে আসে, রাইট। তো পরের দিন থেকে আমি দেখলাম হারমান বুঝলো যে ওর সব থেকে বেশি নেক্সট 2 ইয়ার কাকে চাই, দ্যাট ইজ নোবডি বাট ইয়াশি শর্মা। তো ইয়াশি শর্মার সাথে কফি, ইয়াশি শর্মার সাথে চা, ইয়াশি শর্মাকে ইনফ্যাক্ট দে ওয়ার লাইক ভেরি অ্যাফেবল, অ্যান্ড ইয়াশি শর্মাকে তো মানে হি স্টার্টেড অ্যাক্টিং অ্যাজ ইফ হি ইজ ইন লাভ উইথ ইয়াশি। নেক্সট সেকেন্ড ইয়ারে ওটা থেকে শুরু করলো। আর ইভিনিংয়ে যখন আমরা বসতাম, আমি যখন ওকে বলতাম যে হারমান তু ক্যা হ্যাঁ, মতলব সচ মে বাতা মুঝে, তখন হি only used to laugh and হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে যেত। আর আমি জানি যে এর পেছনে পৈশাচিক কোনো একটা ব্যাপার, আই মিন আর কোনো একটা ফালতু ব্যাপার আছে সেটুকু বুঝতাম, কেন কি হি ইউজ টু অনলি লাফ, আর যখন ও হাসতো না ওর অত সুন্দর মুখটা না একটা উইকেট একটা লুক এসে যেত, রাইট। কিন্তু আগেন দিস ইজ হারমানস লাইফ, হোয়াট এভার হি ওয়ান্টস টু ডু। আর যেটা আমি দেখতাম, ইয়াশি ওয়াজ ভেরি হ্যাপি, আই থিঙ্ক ওর মধ্যে এই যে কোনোদিন ওরকম মুখের মধ্যে না ওরকম হাসি, ওরকম খুশি, ওরকম গ্লো আমি কোনোদিন দেখি না। শি ওয়াজ ভেরি ভেরি হ্যাপি। এইভাবে আমাদের অলমোস্ট সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ার তো আমাদের মোরালেস লাইক ইন্টার্নশিপ এসব দিয়ে চলে যায়। তো আমার মনে আছে যে দ্যাট ওয়াজ দ্য লাস্ট ডে অফ আওয়ার কলেজ। আমরা ক্যাম্পাসে মোটামুটি উই গট প্লেসড, হারমানও প্লেস হয়ে গেছে। আর হারমানের বাই দ্য ওয়ে সেকেন্ড অ্যান্ড থার্ড ইয়ার এক্সামস অ্যান্ড অল অফ দ্যাট আর ফ্যান্টাস্টিক, ওকে। খুব ভালো রেজাল্ট করেছে, আমিও ভালো রেজাল্ট করেছি। ইয়াশি ওয়াজ দ্য টপার। এই সময় দ্যাট লাস্ট ডে যখন আমরা সবাই মিলে বসে আছি, যে মোরলেস দ্যাট ওয়াজ, এরপরে কবে কোথায় দেখা হবে উই ডোন্ট নো, এই সময় হারমান ঢুকলো, যেরকম ফার্স্ট দিনে ঢুকেছিল
কিছুক্ষণ বাদে দ্যাটস এক্স্যাক্টলি হাউ হি এন্টার্স। আর ওর সাথে ইন্টারেস্টিংলি ছিল হচ্ছে ইয়াশি। Both of them enters আর ঢুকেই বলছে order order order, I have something to announce, hey yeah, listen listen listen. So we all turned and all of that. So he told that yashi आप बैठो ना, बैठो इस चेयर में बैठो, sit sit sit, ওকে একটা চেয়ার নিয়ে ওকে বসালো। আর আমি দেখছি ইয়াশির মুখে না মানে একটা গ্লো, মানে she knows that something interesting is happening, যেটা এতদিনও অপেক্ষা করে আছে সেরকম কিছু একটা হবে। হারমান কি করলো, ওখানে দাঁড়িয়ে বললো I have an announcement to make to you guys, look at my lady love, look over here, I have Yashi Sharma, just have a close look বলেই ঘুরে না চক নিয়ে না বোর্ডের মধ্যে একটা বিশাল ঢেউ পিঁপড়ে আঁকলো, রাইট? ঢেউ পিঁপড়ে আঁকলো, একে বললো যে ডু ইউ সি দ্য সিমিলারিটি, নাও আই এম ফ্রি, ওকে। অ্যান্ড ভীষণ মানে একদম মানে খুবই অদ্ভুতভাবে ওর যে গার্ল কয়েকটা না ভীষণই জিলাস টাইপের মেয়েদের নিয়ে ও ঘোরাঘুরি করতো, তারা সব মানে দে স্টার্টেড গিগলিং অ্যান্ড অল অফ দ্যাট। আর আমি দেখলাম যে ইয়াসিন না এই যে 360 ডিগ্রি মুখের যে চেঞ্জ, মানে একটা খুশি থেকে যে কমপ্লিটলি দিস ইনসাল্ট উইচ শি ওয়াজ জাস্ট নট এক্সপেক্টিং, ওকে। আমার মনে আছে যে ওর ওই ব্যাগ ছাতা সব ফেলে না শি জাস্ট স্টুড আপ, আর ওই যতটা পারে ওর ওই মোটা বডি নিয়ে শি র্যান আউট অফ দ্যাট রুম and she just ran away from that place, right? আর আমি না মানে I turned and I looked at Harman and I felt like মানে ওই ছেলেটাকে না মস্তক পেটাতে ইচ্ছা করেছিল। আমার কাছে না মনে হচ্ছিল যে এই যে ছাতাটা ফেলে গেছে ইয়াসি, ওই ছাতাটা দিয়ে যদি আমি একে পেটাতে পারি না আমার যাতে মনের মধ্যে শান্তি হবে, রাইট? I mean I was not expecting this heinous thing that this person যার সাথে আমি দিন রাত ঘুরেছি খেয়েছি, রাইট, দিস পার্সন whom I considered as my friend, as our badass group, can do something so badass, okay? So আমি না তাড়াতাড়ি করে I just told that I will take care of you, I will come to you Harman, I will take care of this issue, but at this point of time I have to go বলে আমি ওর এই ইয়াসির ব্যাগটা আর ইয়াসির ছাতাটা নিয়ে I just ran after her। আর আপনারা যে জানবেন যে আমার যে MBA করেছে ISWB was like there was this road which goes straight and ওই কলেজ স্ট্রিটের সাথে মেলে। তো আমি ওকে দেখছি যে ও না ওরকম একটা বডি না এক্স্যাক্টলি আপনি যদি ক্লোজলি কোনো ঢেউ পিঁপড়ে দেখেন না যেরকম হাঁটে না ওরকম টু বি ফ্র্যাঙ্ক লাগছিল কিন্তু, না, বাট শি ওয়াজ লাইক অ্যাজ ইফ কোনো ঢেউ পিঁপড়ের পিছনে যদি আপনি একটু আগুন নিয়ে যান না, সো মানে কোনো একটা মোমবাতি জ্বালিয়ে যদি একটু আগুন ঢেউ পিঁপড়ের পেছনে নিয়ে যান তাহলে দেখবেন ঢেউ পিঁপড়ে না খুব তাড়াতাড়ি মানে খুব অদ্ভুতভাবে হাঁটে, একটা খুব অদ্ভুত ফাস্ট, তো অলমোস্ট সেরকম ও হাঁটছে। আই র্যান আফটার হার, আমার ওকে ধরতে বেশি টাইম লাগলো না, বাট আমি দেখলাম যে ওর না হোশ নেই কোনো, দিস গার্ল ইজ জাস্ট ওয়াকিং, আমি যে ওর পাশে আছি ওর কোনো হোশ নেই না, শি ইজ গোয়িং স্ট্রেট আর আমারও হোশ নেই। আই ওয়াজ জাস্ট ফলোয়িং হার, আই জাস্ট হ্যাড টু মেক শিওর দ্যাট ও রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ও কোনো আনটুয়ার্ড জিনিস না করে, ও যেন ওর বাড়িটা অ্যাটলিস্ট ঠিক করে পৌঁছায়, বিকজ আমি জানি যে বাড়িতে অ্যাটলিস্ট কিছু না হোক মা বাবা উইল টেক কেয়ার অফ দিস হার্ট ব্রেক দ্যাট শি ইজ গোয়িং থ্রু। আমি ওর পেছনে দৌড়ালাম অ্যান্ড আমি ঠিক জানি না কতক্ষণ হেঁটেছি আমি ওর সাথে, রাইট? আর এই পুরো এনর্মিটি অফ দিস সিচুয়েশন যেটা হয়েছিল ইজ অলসো ইট হ্যাজ ইম্প্যাক্টেড মাই নার্ভস অলসো, কেন কি একটা মেয়ের এত বড় ইনসাল্ট না, ইটস জাস্ট আমার আই জাস্ট কুডন্ট বিলিভ দ্যাট আই কুড স্ট্যান্ড ইট অ্যান্ড আমি ওটা সহ্য করে ফিরে এসেছি অ্যান্ড আই ডিড নট টেল এনিথিং টু হারমান, ওকে। তো আমি ওর পেছন যাচ্ছি, আর একসময় আমার মনে হলো আমি একটা বাড়ির ভেতরে ঢুকলাম, মানে একটা বিশাল বড় বাড়ি, একটা বড় গেট, বাড়িটার ভেতরে ঢুকলাম, একটা এরকম কাঠের সিঁড়ি দিয়ে শি ইজ গোয়িং আপ ইয়াসি, আমি ওর পেছন গেলাম ওর ব্যাগ ট্যাগ নিয়ে, যেতেই দেখলাম না একটা বিশাল বড় ঘরের মধ্যে ঢুকলে, ঘরটা একটু অন্ধকার টাইপের, একটাই জানলা, বিশাল বড় ঘর, অ্যান্ড দেয়ার ওয়াজ দিস উইন্ডো, মোস্ট অফ দ্য উইন্ডোজ আর ক্লোজ, আর মাঝখানে একটা বিশাল বড় কিং সাইজ বেড রয়েছে, আর একটা বড় হাই চেয়ার মতো, যেটার মধ্যে শি ওয়েন্ট অ্যান্ড ফ্লপড হার এন্টায়ার বডি, ওকে। আর যেই মোমেন্টেও বসলো না দেখলাম যে 3-4টে চাকর খানচামা টাইপের মহিলারা দৌড়ে আসলো, ও না হাতের ইশারাতে না কি একটা বললো, হ্যাঁ, যেই না বললো না তার 5 মিনিটের মধ্যে না এরকম ট্রলি করে না খাবার এসে রাখা হলো ইয়াসির সামনে, অ্যান্ড শি ওয়াজ না গ্লাটনিং, মানে খাচ্ছে না মহিলা। তো দেওয়ার রাইস, there was fish, there was chicken, there were prawn, there were every kind of pudding and pastries and all of that, and she was just putting all of this in her mouth like as if now mane just guchche hai na, she's just and I was standing over there and I was looking at this, what she's doing, okay, what she's doing, and she's gulping and then she's again putting, she's gulping and she's again putting things in her mouth, okay, and with আর এই বড় মোটা গালগুলো না এরকম
মনে হচ্ছে যেন কোনো মানুষ না, জানেন, মনে হচ্ছে যেন কোনো এলিয়েন বা এরকম ধরনের কিছু। আর সাডেনলি শি লুকড হারসেলফ আপ ইন দ্য মিরর ইন ফ্রন্ট, রাইট? দ্য মোমেন্ট শি লুকড হারসেলফ ইন দ্য মিরর না, ওর খাওয়া বন্ধ হয়ে গেল, অ্যান্ড শি ওয়াজ লাইক লুকিং অ্যাট দ্য মিরর, অ্যান্ড দেন মুখ থেকে না সব খাবার পড়তে শুরু করে দিল, অ্যান্ড দেন সাডেনলি কিছুক্ষণ নিস্তব্ধতা, রাইট? অ্যাবসলিউট নিস্তব্ধতা, অ্যান্ড দেন শি স্ক্রিমড, ওকে? দ্যাট স্ক্রিম সামটাইম না আমি রাত্রিবেলা নাইটমেয়ারও এক সময় আসে না, দ্যাট স্ক্রিম আমি বোঝাতে পারবো না যে সেই আর্ত নিদারুণ স্ক্রিম, যে কী সেই স্ক্রিমের মধ্যে যে কী দুঃখ, হ্যাঁ, মনে হচ্ছিল চারপাশে সব কিছু ঝনঝন করে, মানে ওপরে যে শ্যান্ডেলিয়ার্স বলুন বা চারপাশে যা যা সব যেন একসাথে না, দে ওয়ার ভাইব্রেটিং উইথ দ্যাট স্ক্রিচ, অ্যান্ড দিস আই কুড সি দ্যাট there are other আরও 2-3 জন চলে আসে, তার মধ্যে একজন নার্স টাইপের একজন মহিলা। আর আমার তো চোখে ধুন্দলা হয়ে গেছে, মানে আমি না যা দেখছি আমার টানেল ভিশন হয়ে গেছে, মানে আমার না আর কিছু উপায় নেই, মানে আই ক্যান অ্যাকচুয়ালি সি, আমি যে জিনিসটা দেখছি না সেটা খুব কম মানুষ বোধহয় লাইফে দেখেছে, উইচ ইজ দি ট্রান্সফরমেশন অফ স্যানিটি, অফ আ হিউম্যান স্যানিটি টু ইনস্যানিটি, রাইট? এই যে মোমেন্টটা হয় না যখন একটা মানুষ সেন আছে, দ্যাট ইজ সামথিং, বাট যখন ইনসেন হয়ে যায় দ্যাট ইজ অলসো সামথিং, ও পাগল। বাট যখন ওই সেন আর ইনসেনের মাঝখানের যে ওই ট্রান্সফরমেশন পিরিয়ডটা যদি আপনি কোনো দিন অবজার্ভ করতে পারেন, তাহলে আর আপনি না কোনো হরর সিনেমা, হরর মুভি, ভূত এসব কমপ্লিটলি, মানে মানুষের থেকে হরিফাইং, মানুষের এক্সপিরিয়েন্সের থেকে হরিফাইং এক্সপিরিয়েন্স বোধ হয় কিচ্ছু হয় না। At that time, I felt that I will lose my sanity, and my senses, and I will fall. আমি না, আমার মনে আছে একটা কিছু ধরে না এরমভাবে দাঁড়িয়ে আছে, আমি থরথর করে কাঁপছি, and she's screaming, she's নিজের উপর থুতু ফেলছে, মানে she's disgusted with herself, right? Maybe till the last night she was still happy with herself. Maybe she was thinking that Herman is in love with her, and at this moment she just cannot take this, okay? তো আমার মনে আছে যে ওই একটা নার্স টাইপের আসলো, ফটাফট না ইঞ্জেকশন দিয়ে দিল ওকে, আর মেয়েটা নেতিয়ে পড়লো। তারপরে আমার আর কিছু হোশ নেই, আমি জানি ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর আমি এখানে সামনে আমার মনে আছে একটু বয়স্ক ধরনের ওদের ম্যানেজার টাইপের, তো ও আমাকে বসালো, গরম জল দিল, খেতে দিল, হ্যাঁ, আমি কিছুক্ষণ খেয়ে ধাতস্থ হলাম। আর তখন বুঝলাম যে ব্যাকগ্রাউন্ড অফ this girl, Yashi Sharma. Yashi Sharma is the only, what should I say, what do you call it? Inheritor of a very, very খুব নাম করা জুয়েলারি চেইন অফ জুয়েলারি বিজনেস। তার ও হচ্ছে একমাত্র ইনহেরিট করতে পারে এরকম। অ্যান্ড বিকজ ওর যে she lost her parents in a very early age, and ওর দাদু এখনো বেঁচে আছে, বাট he's crippled, বাট পুরোপুরি এই যে পুরো সম্পদ, মানে শি ইজ দি ওনার অফ দিস whole chain of jewelry, and but the trust is unable to give those money to her because she's mental, because sanity, or na 2-3 bar she's lost her sanity, and because of this issue of that যে কোনো মোমেন্টে she can go violent, she can go in a very this thing, সেই জন্যে এত বড় সম্পত্তির ভারটা শি ইজ জাস্ট নট গেটিং ইট, ওকে? আর যদি ও না পায় এটা উইদিন ফিউ ইয়ার্সের মধ্যে, মোস্ট প্রবলি ইট উইল গো টু সাম আদার সোর্স অফ, লাইক কোম্পানি বনে যাবে, there will be people, there will be a different set of board members and all, where maybe she will just be a signing authority, or just maybe signing authority, you know, because she's insane, she's actually a medically termed insane person. তো এই পুরো ঘটনাটা শুনে না, মানে আমি সেদিন তো চলে আসলাম, মানে আমার আর ওখানে বসার দরকার ছিল না, তো কোথায় ইয়াসির না কোনো খোঁজই করতে ইচ্ছা করলো না, বিকজ আমি যে জিনিসটা চোখে দেখেছি না, তারপরে আর আমি নিজেকে বাড়াতে চাইনি এরপরে। তো এখানেই আমাদের কলেজের দিস থিং, আমার হারমানের সাথে না, বাই দ্য ওয়ে, এরপরে আর কথা বলিনি, দেখাও করিনি। হারমান ট্রাই টু কানেক্ট, বাট so much of disgust on this human being, you know, that I felt that, you know, it is not of my, মানে আমার ক্লোজ সার্কেলে তো এরকম মানুষ থাকাই উচিত না, রাইট? সো আই থ্যাঙ্কফুলি আমি তখন দিল্লিতে চলে গেছিলাম, এবং আই চাকরি করছি, বেশ কিছু বছর হয়ে গেছে, রাইট? বেশ কিছু, আমার মনে আছে 7 to 8 years হয়ে গেছে। অ্যান্ড
এই সময় আমি বিভিন্ন জায়গায় না সেমিনার এসব করতে থাকি, বিভিন্ন জায়গায় ন্যাসকম এরা সব ডাকতে থাকে। তো আমার কাছে সে সময় একটা প্যানেল অ্যাঙ্কার করার সুযোগ এলো অফ উইমেন অন্টারপ্রেনার্স, রাইট, লাইক ভেরি ভেরি ফেমাস, নট ফেমাস বাট উইমেন অন্টারপ্রেনার্স হু হ্যাভ ডান সাম গ্রেট থিং অ্যান্ড অল অফ দ্যাট। তো আমার মনে আছে আমি অফিস করে ওখানে যাবো, মানে হাফ ডে করেছিলাম অফিস, অ্যান্ড ডাইরেক্টলি অফিস থেকে বেরিয়ে গেছিলাম, ওয়েন টু শেরাটন। আর আমাদের প্রোগ্রামটা ছিল অ্যারাউন্ড 4-ish, এরকম 1 ঘন্টার একটা প্যানেল ছিল। জাস্ট আই রিচড ওভার দেয়ার অ্যাট 2 o'clock, অ্যান্ড আই থট দ্যাট ঠিক আছে, এই 2 ঘন্টা তো আছে, একটু লাঞ্চ করে নেবো, আর লাঞ্চের সাথে সাথে পুরো প্যানেলে যারা আছে তাদের প্রোফাইলগুলো একবার চেক করে নেবো, আর কী কী কোয়েশ্চেন করবো ওসব তো আই ক্যান ডু ইট, দ্যাটস নট আ প্রবলেম। তো আমি শুধু প্রোফাইলগুলো একবার চেক করে নিই। তো আমি প্রোফাইলটা চেক করছি, ওকে প্রোফাইল চেক করতে এক জায়গায় তো আমার হাড় হিম হয়ে গেল দেখে ইয়াশি শর্মা, the queen honey maker, okay, queen honey maker, okay, queen of honey making business। তো পুরো ইন্ডিয়াতে না যত এইসব আইটিসি আছে, যত বড় বড় হোটেল আছে, ওখানে যে হানি রাখা হয় না ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, যে আপনি যদি যখন যান ব্রেকফাস্ট দেখবেন তারে কি হানি রাখা থাকে, ওকে, all those honey is like cultivated by this lady, okay, and she's the person who actually did this startup, and she's the entrepreneur, and she's like one of those। তো আমার মনে আছে 4টের সময় when I saw her, the panel discussion when it started, আমি ইচ্ছা করি শুরুতে ওর সাথে দেখা করিনি, বাট আমি জানি না 1 ঘন্টা আমি কি করে, how I did that discussion, I asked varieties of question to her and the other panelists, this and that, মানে আরও যারা ছিল হলো। তো এন্ডেতে একটা কি হয়, আমি মোটামুটি লোকেদের বলি, সো ইউ জাস্ট টেল মি 1 mantra অফ ইয়োর লাইফ দ্যাট ইউ বিলিভ, 1 কি মন্ত্রা। তো সবাই তো যে যা বললো আমার এখন মনে নেই, বাট যেটা ইয়াশি বলেছিল না আমার মনে আছে, অ্যাজ ইফ ইয়াশি ওয়াজ ট্রাইং টু শো মি সামথিং, ওকে, লাইক আমাকে বলছে যে, মানে সবাইকে বলছে, ইভেন টু দ্য আদার পিপল যারা শুনছিল তাদের, দ্যাট ইউ নো হোয়াট আই বিলিভ দ্যাট there is nothing in this world that you cannot achieve. Nothing is impossible. You can get everybody, even a human. বলে ও না ওই যে লোকেরা যারা বসে আছে সামনে এরকম গোল চেয়ারে করে এরকম, ওখানে একটা দিকে না চোখটা এরকম তাকালো, হ্যাঁ, আর ওই চশমার মধ্যে থেকে যতই ঘোলা হোক, আই কুড আন্ডারস্ট্যান্ড শি ইজ লুকিং অ্যাট আ পার্টিকুলার পার্সন। আমার চোখটা ওখানে গেলে মানে কি হয়, আমি যখন আমি তো লোকেদের দিকে তাকাবো না, কারা বসে আছে ওখানে, অত আমার তো নিজের কাজ না, আই ওয়াজ কনসেন্ট্রেটিং অন দিস পিপল ওভার হিয়ার, বাট when I looked, it was another shock. Harman, lo and behold, Harman sitting over there in a beautiful Armani, this thing, jackets and all of that, and he's looking even beautiful, amazingly beautiful. তো আমি না ওকে দেখে না হয়ে গেল, আই জাস্ট যা হোক করে তো প্যানেল ডিসকাশন খতম করেছি। প্যানেল ডিসকাশনটা যেই শেষ হলো, দিস ইয়াশি কেম আপ টু মি, কিন্তু না এই যে কেম আপ, এই যে আমার কাছে আসাটা, সেটা যেরকম হয় না বন্ধুদের, পুরোনো বন্ধু মেলে, এরকম নয়, কিন্তু মানে কীরকম একটা না কোল্ডনেস ছিল ওর মধ্যে, যতই হোক। তো আমরা 3 জনে না, মানে আই অনলি অফার্ড যে ওইখানে মানে একটু ভালো জায়গায় বসলে হয়তো একটু সফট হবে মেয়েটা, ওর না একটা কীরকম মানে ওর মধ্যে একটা কিরকম রিজিডিটি, কিরকম অদ্ভুত একটা ব্যাপার, মানে একটা সিনিস্টার লাগছিল আমার ওকে। আর তার সাথে হারমান, অ্যানাদার সিনিস্টার ম্যান, ওকে। এই 2 কাপলকে আমাকে সহ্য করতে হবে, ইজ দ্যাট না বলে চলে যাওয়াটাও খারাপ, যতই হোক একসাথে পড়েছি। তো আমি ওইখানে পুল সাইডে একটা সিটের ব্যবস্থা করলাম, 3 জনে মিলে বসলাম ওখানে। যাই হোক আমি জানি 15 minutes আই উইল সিট, হাই হ্যালো এন্ড দিস অ্যান্ড দ্যাট, তারপরে তো ওখান থেকে কাটা, আই এম নট জাস্ট গোয়িং টু গেট মিট দেম এভার। কিন্তু ওখানে গিয়ে যখন বসলাম তখন শুনলাম যে both of them got married last month. So it was a big shock that ultimately Yashi Sharma could get this man, Harman, whom she really loved and proposed, okay. So ওর যে কি নোট যেটা ও বললো কি, সেটা তো অ্যাবসলিউটলি কারেক্ট, রাইট। এবার আমার কিউরিয়াসিটি না 10 গুণে বেড়ে গেল, রাইট, 10 গুণে কিউরিয়াসিটি বেড়ে গেল। এই সময় আমি মনে করছিলাম যে এদের মানে এই হারমানের কেসটা আমাকে বার করতে হবে। ইয়াশি তো হোয়াট শি ইজ ডুইং, শি ইজ ফ্যান্টাস্টিক, শি স্টার্টেড হার বিজনেস ফ্রম স্ক্র্যাচ অ্যান্ড শি ইজ আ প্রিটি গুড ওম্যান হোয়াট শি ইজ ডুইং, বাট হোয়াট ইজ হারমান ডুইং ইন হার লাইফ, অ্যান্ড আই নো what is Harman, and secondly how is Yashi able to take Harman যে ওকে এরকম ইনসাল্ট করেছিল। পুরো ব্যাপারটাই না আমার কাছে একটা স্কিউড লাগছিল, আর মনে হচ্ছিল সামনে কিছু হতে যাচ্ছে, রাইট। সো হোয়াট আই ডিড,
আমি ওদের চলে যাওয়ার পরে আমার মনে হলো যে আমাকে এক্ষুনি গিয়ে হারমান সম্বন্ধে সব ইনফরমেশন জানতে হবে। কিন্তু হারমান চলে যাওয়ার আগের একটা ঘটনা বলি। সেই সময় আমরা যখন বসে চা খাচ্ছি না, এরকম গাছপালা হয় না ওপরে, উপর থেকে না টপ করে একটা ডেউ পিঁপড়ে পড়েছিল। অ্যান্ড আই রিমেম্বার ওটা পড়লো হারমানের একদম সামনে, অ্যান্ড হারমান ওটাকে আঙুল দিয়ে ফেলে না পায়ের জুতো দিয়ে ক্রাশ করে দিল, দিয়ে খুব একটা অদ্ভুত সিনিস্টিক্যাল স্মাইল দিল আমার দিকে, রাইট? অ্যান্ড আমার মনে পড়ে গেল যে আই ইউজড টু কল দিস গার্ল অ্যাজ ডেউ পিঁপড়ে। ইজ হি স্টিল মিনিং the same thing, that he still looks at this girl as Dio Pipre? How disgusting, how sinistrical is this? তো আমি সেই জন্যেও না আরও তাড়াতাড়ি গিয়ে পরের দিন 2 days আমি তো পুরো ইনফরমেশন বার করে নিলাম হারমানের। দেখলাম যে হারমান MBA পরে না ভালো ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে, খুবই ভালো ভালো, বাট ভেরি ইন্টারেস্টিংলি কোনো না কোনো রিজনে হি ওয়াজ আস্কড টু লিভ, and most of the time it was like greed, integrity, some kind of a shortcut that he tried to do, some compliance break or integrity, এটা আর না তো কোনো মেয়ে ঘটিত ব্যাপার। ওকে, এই পুরো এই জন্যে না মানে হি ওয়াজ মোস্ট অফ দ্য টাইম 7 months 6 months এরকম ধরনের ওয়াজ হিজ রেজিউমে। অ্যান্ড দ্যাটস ওয়েন আই রিয়েলাইজ দ্যাট ও কেন এই মেয়েটার কাছে, ইয়াশি শর্মার কাছে কেন রয়েছে, রাইট? তো আমার কেন জানি না একটা গাট ফিলিং হচ্ছিল যে কিছু একটা খারাপ হতে চলছে, কিছু ইট ইজ নট গোয়িং টু, ইট ইজ যেরকম লাগছে এই ছেলেটা বিয়ে করে তো সেরকমভাবে পিসফুল, ইজ নট হাজব্যান্ড, নাইস হাজব্যান্ড মেটেরিয়াল তো নয়, রাইট? অ্যান্ড দ্যাট টু ফর দিস গার্ল যাকে ও ডেউ পিঁপড়ে বলে, রাইট? তো আমি না কী করবো বুঝতে পারছি না, চাকরি বাকরি ছেড়ে তো আর ইয়াশিকে গিয়ে বলতে পারি না এসব, বিকজ এগুলো কাউকেই বলা যায় না। তো আমার তারপরে ইয়াশির সাথে 2-3 বার দেখা হয়েছিল, এই নয় যে দেখা হয়নি, 2-3টে নেটওয়ার্কিং সেশনে, সেমিনারে, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আই ওয়াজ ইন টু ডাইভার্সিটি ইনক্লুশন। তো অনেক উইমেন এন্টারপ্রেনার্সদের এরকম জায়গায় যাওয়া হয় যেখানে ইয়াশিও আসতো, হ্যাঁ, দ্যাটস হাউ আমার ওকে 2-3 বার দেখা হয়েছে। তারপরে কিন্তু যতবার ওর সাথে দেখা হয়েছে না ততবার না আমি ওকে দেখলাম যে আস্তে আস্তে না মানে ও না একদিন দেখলাম যে গলায় না খুব মোটা করে স্কার্ফ জড়িয়ে এসছে দিল্লির গরমে। আমি কিছু বললাম না যে ওর স্কার্ফ কেন জড়ানো। তারপরে কিছুক্ষণ বাদে দেখলাম না এখান থেকে কীরকম র্যাশেস মতো হয়ে রয়েছে ঘাড়ের কাছে। তারপরে তারপরের বার যখন আমি মেট না, ওনার চুল যেটা ছিল এরকম 2টো বিনুনি করা ছিল, বা চুল ছিল মেয়েটার, তো এখন দেখছি চুলও নেই, আস্তে আস্তে চুল খসে খসে যাচ্ছে, হ্যাঁ। And she has started, she started looking withered, আর চোখের তলায় কালি এরকম ধরনের এরকম। তারপরে দেখতাম কিছুদিন বাদ, লাইক অলমোস্ট এ ইয়ার আর 8 to 9 months হবে এরকম টাইমে, ওয়েন সাডেনলি না আমার টিম মেম্বার যে জেনারেলি এইসব জিনিসগুলো দেখতো যে ওয়ের আই এম গোয়িং, তারপরে তার কমিউনিকেশন করা এন্ড অল দ্যাট, তার সে এসে বললো, আরে तुम्हारा जो वो फ्रेंड है याशी शर्मा, तुम्हें पता है उसके बारे में? अरे मतलब तो वो तो मर गई है, उसका कल फ्यूनरल था। उसके मेरा ওর একটা বন্ধু ইয়াশির কোম্পানিতে কাজ করতো। And that's when everything was clear that Harman definitely did something যেটা আমি কোনোদিনও খুলাসা করতে পারবো না। I just my gut feeling, and that's it. এরপরে না অদ্ভুতভাবে Harman started coming and calling me, okay? And he is now the new owner of the whole entire business and this and that. তো আমি তখন একটা বাড়ি নিচ্ছিলাম এখানে লেকের পাশে, অ্যান্ড এই যে কমিউনিটিতে আমি বাড়ি নিয়েছিলাম সেখানে না রেফারেন্স ছাড়া কাউকে আসতে দেয় না। তো আমাকে না ধরে একসা কাণ্ড, তোর ওইখানে বাড়ি নেবো আমি, ইটস প্রিমিয়াম প্লেস, তুই আমার নাম রেফারেন্স কর, আমার তো দেখ পয়সা আছে, এখন কোনো ব্যাপার না, হাউ মাচ, তুই যত কোটি টাকা বলুক, আই এম জাস্ট গোয়িং টু বাই আ হাউস, তুই জাস্ট রেফার করে দে। হ্যাঁ, তো আমি ঠিক আছে বাবা, আমি যদিও আই ডিড নট ওয়ান্ট হিম অ্যাজ মাই নেবার, বাট ঠিক আছে আমি ওকে বলে দিয়েছিলাম। অ্যান্ড দেন he introduced himself, ওর গার্লফ্রেন্ড মানে যাকে বিয়ে করবে উইদিন ফিউ ডেজ। আমি তো জানি এসব ননসেন্স হবে, এটা আমার আলাদা করে বলার দরকারই নেই, আমি জাস্ট ইগনোর করছি আর জাস্ট অ্যাকসেপ্ট করছি। তো যাই হোক, ওখানে বাড়ি কিনলো, আমার নেবার হয়ে গেল, যদিও ভাগ্য ভালো পাশের বাড়ি নয়, মানে there are 3-4 কটেজ হাউসেস, আর তারপরে একটু সামনে ওখানে ওর বাড়ি ছিল। কিছুদিনের মধ্যে দেখি বিশাল বড় জাগুয়ার কিনে নিয়েছে, ওকে। মানে আই নো দ্যাট দিস থিংস, দ্যাট হোয়াট হি ইজ ডুইং ইজ, it's not his money, right? It's not his money, it's the money that he got, and he's just pleasing the girl who he has married, right? এইবারে কি হলো না, অদ্ভুতভাবে আমি শুনছি, কিছুদিন মর্নিং ওয়াক করতে গেছি, তো আমাদের যে কমিউনিটির যে वाइस प्रेसिडेंट আছে বলছে, अरे तुम अपने फ्रेंड को रेफर करा भाई, वो लोग अच्छे इंसान नहीं है, রাত तक झगड़ा होता है, दे फाइट इन द मिडल ऑफ द नाइट, ওদের বাড়ি থেকে জিনিসপত্র ভাঙার আওয়াজ হয়, হ্যাঁ। তো আমি বলছি যে এইসব কি শুরু হয়েছে। তো যাই হোক, এসব শুনছি আমি। তারপরে আমার একটা 1.5 মান্থের জন্য আমার রোমানিয়া চলে যেতে হয়েছিল
ফর সাম ওয়ার্ক। আর রোমানিয়া চলে গেছে, পিছনে যা হচ্ছে হচ্ছে, আর গায়ে পড়ে পড়ে হারমানের সাথে ওই পার্টি করা, আর আমরা গাড়ি দেখলে আর মেরা দেখলে আমার দু চক্ষের বিষ। আই ওয়াজ হ্যাপি দ্যাট আই ওয়াজ নট দেয়ার, ওকে। আর তার উপরে গোদের ওপরে বিষ ফোড়া এটা শুরু হয়েছে কি तुम्हारे फ्रेंड के घर में ऐसे झगड़ा होता है, दे फाइट, ऐसे स्लैंग यूज करते हैं, ये जगह ऐसे नहीं है, तुम कैसे रेफर कर दिया, ऑल दिस केम ऑन मी। তো আমি ওখান থেকে প্রায় পালিয়ে বেঁচেছি, অ্যাটলিস্ট 1.5 month আমি ভালো থাকবো। যখন ফিরে এসেছি তখন শুনি যে দিস গার্ল হ্যাজ লেফট, ওর যে গার্লফ্রেন্ড ছিল সেই মেয়েটা নাকি ছেড়ে চলে গেছে। হারমান নাকি বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে, ওর বিশাল জাগুয়ার নাকি 4 না 5টা মুস্টান্ডের লোক এসে নিয়ে চলে গেছে। অ্যান্ড আর একটু খোঁজ নিয়ে জানলাম যে যতই হোক Yashi did not inherit the money of the grandfather because she was a nutcase. And Yashiর যে বিজনেসটা বানিয়েছিল সেই বিজনেসটা না was a venture capital business. It's like it's not that you can mindlessly spend and not do this thing. So within few days না এই পুরো হানি মেকিং কোম্পানিটা যেটা ইয়াশি বানিয়েছিল সেটা it crumbled because thanks to this guy. আর ওর সব কিছু মানে, এবং এটাও হয়ে গেল যে বাড়িটাও হয়তো ওর থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে বিকজ হি অলমোস্ট কাইন্ড অফ বিকেম ব্যাংকরাপ্ট। আর হি ওয়াজ নট ইন আ পজিশন অলসো টু কাইন্ড অফ ওয়ার্ক, মানে সকাল থেকে রাত অব্দি ড্রিঙ্ক করতো, হ্যাঁ স্মোক করতো, মানে ওর অত সুন্দর লুকসটা না আস্তে আস্তে কেমনি হতে লাগলো, হেয়ার ওয়াজ থিনিং, এরকম ধরনের হয়ে যেতে লাগলো। আর একবার আমি ওর সাথে গিয়ে দেখা করেছিলাম, না কিরকম সবসময় ভয় পেত, সবসময় না এরকম কাপড় দিয়ে না ক্লিন করছে সব জায়গায়, এরকম পুচ্ছে আর স্প্রে করছে, এরকম কিরকম একটা লাগছিল। তারপরে আমি ওখান থেকে তারপরে তো আর খুব একটা কানেক্ট করা হয়নি ওর সাথে, কিন্তু আমি যখন রোমানিয়া থেকে ফিরলাম তারপর যে এইসব দুঃখের ব্যাপার যখন শুনলাম তখন আমার মনে হলো যে একবার দেখা করা উচিত ওর সাথে। হ্যাঁ, তো ওদের বাড়িতে যে কাজের মাসি ছিল আমি তাকে দেখছি যে যাচ্ছে, আমি বলছি तुम उसके घर में जा रहे हो क्या? बोले नहीं वो भैया तो 2 दिन से दरवाजा ही नहीं खोल रहा है, पता नहीं क्या हो गया। হ্যাঁ, তখন বলছে तुम 2 दिन से यहाँ पे काम पे नहीं आए? बोलছে नहीं मुझे ना छुट्टी दे दिया था, मुझे मैं अभी तो छुट्टी 2 दिन के बाद और क्या छुट्टी लो, मैं आ गया। কারণ আচ্ছা আমি হাঁটতে আমি ঘুরে চলে গেলাম, ওয়াক করতে গেলাম যে মেবি হি ইজ নট দেয়ার, ও কোথাও গেছে হয়তো। আর হারমানের সাথে দেখা করার না ভেতর থেকে কোনো ইচ্ছা আমার হতো না কখনো। তো আমি ওয়াক করে ঘুরে লেকটা ঘুরে যখন ফিরে আসছি তখন দেখি ওখানে একটা জটলা বাড়ির সামনে, বিকজ দেয়ার ওয়াজ সাম স্মেল, ওরা ওই মহিলা যখন দরজা খুলেছে ধাক্কা দিয়েছে না, তো একটা স্মেল এসছে। আর তারপর আমি যখন ওখানে গেছি না, সেই ভাইস প্রেসিডেন্ট তো দৌড়ে এসেছে, আমাদের কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট বলছে পড়না কাম হিয়ার, দেয়ার তো কাম হিয়ার, ইউ জাস্ট হ্যাভ টু কাম হিয়ার। আমি গিয়ে দেখি যে ওদের বাড়ির মানে ওখানে দাঁড়ানো যাচ্ছে না, ইট ওয়াজ সাচ, মানে ওরা জানলাটা খুলেছে জাস্ট, আর দরজাটা তখনও খুলতে পারেনি, জানলাটা খুলেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ জাস্ট মানে ভীষণ বিচ্ছিরি একটা গন্ধ আসছে। অ্যান্ড উই নো হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইনসাইড, রাইট? কেউ তো পুলিশ ডাকা শুরু করে দিয়েছে। আর সেই মোমেন্টে আমার চোখে পড়লো, মানে বিশ্বাস করবেন না, আমি অদ্ভুত লাগলো, এটা মোটা 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 লাইন ডেউ পিঁপড়ে। হ্যাঁ, মানে ওরা এত ডেউ পিঁপড়ে একটা রকম লাইন করে জানলা দিয়ে দরজা দিয়ে ফাঁক ফোকরে ঘরের মধ্যে যা আছে সব দিয়ে ভেতরে ঢুকছে, রাইট? তারপরে যখন পুলিশ এসে দরজাটা রিয়েলি খুললো, সে যে দৃশ্য, সেই গন্ধ আর দ্যাট ওমিনিটি, যে একটা মানুষ যখন মরে, একটা মানুষ যখন পিঁপড়েতে খেয়ে তার বডি আলাদা করে দেয়, রাইট? মানে শয়ে লাল ডেউ পিঁপড়ে যখন পুরো বডিতে রক্ত চুষে খুবলে, কতদিন ধরে খেয়েছে, হয়তো 2 দিন ধরে ওরা খাচ্ছে, ইউ নেভার নো। যখন ওরা স্প্রে করে পিঁপড়েগুলোকে হাঁটালো না, দেয়ার ওয়াজ হাফ অফ হিজ বিউটিফুল ফেস, তো ছেড়েই দিন, হিজ আইজ ওয়্যার, there were no eyes, there were no chin, ওকে দাঁত বেরিয়েছে এখান থেকে, মানে the side jaws were seen। মানে এই ডেউ পিঁপড়েগুলো না ওকে যেভাবে খেয়েছে মানে অকল্পনীয়। মানে যত পুলিশ অবধি ওটা বেশিক্ষণ দেখার আগেই না, মানে সাদা কাপড় দিয়ে যা ছিল সামনে ওটা দিয়ে ওকে মুড়ে দেওয়া হলো। আর আমার আর ওখানে দাঁড়ার দরকার ছিল, আমি চুপচাপ বাড়ি চলে আসলাম। যখন বাড়ি আসছি না তখন আমার সারাক্ষণ না একটা গান আছে না, আমার মনে হচ্ছে ইয়াশি না কোথাও থেকে ওই গানটা গাইছে।
story. It's the story of কি বলবো, it's a story of it's a love story. Everything went wrong in a love story. I think it is a love story where everything went wrong. আর এই গল্পটার নাম তো আমি ডেও পিঁপড়ে রেখেছি, মেবি ইংলিশে যখন লিখবো দ্য বিগ রেড অ্যান্টস, ওকে। আর ইটস প্রিটি মর্মান্তিক, আর প্রিটি horrifying, isn't it? সো এই গল্পটা আমি এই জন্যই বলছি কি আমার এই গল্পটা না অতপ্রতভাবে আমি জড়িয়েছি, এখানে আমি শুধু অবজার্ভার নই, কেন কি প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে না আমি বেশ টাইম কাটিয়েছি। আর এই প্রত্যেকটা ক্যারেক্টারের না পজিটিভ সাইড নেগেটিভ সাইড সবই দেখেছি। আর আমার যতদূর এইটা দেখার পরে না আমার সত্যি লাভ অ্যাফেয়ারের ওপর একটা ভয় হয়ে গেছে আর হয়ে গেছিলো। আর আমার এটা মনে হয়েছিল যে ইয়াশির যে সানাক না, দ্যাট কাউকে একটা ভালো লেগেছে তো ইট ইজ নট আ টয়, রাইট? মানে হারমানকে ভালো লেগেছে, দ্যাট ইজ ফাইন, শি শুড হ্যাভ একটা লাইন ক্রস টানা উচিত ছিল। মানে পাগল হয়ে গেছে, যাই হয়ে গেছে, বোধ বুদ্ধি হওয়ার উচিত নয়, বিকজ ওয়ান্স ইউ গেট দ্যাট ইনসাল্ট ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ওয়ান্স আ পার্সন a past behavior, এটা একটা ফিলসফি আছে অ্যাকচুয়ালি, বিহেভিয়ারাল ইন্টারভিউয়ের এটাই ফিলসফি, a recent past behavior will be shown again in future. এটা একটা philosophy, always keep in mind that if a person has ever done something, be very sure that the person will not change. The same behavior will be repeated. Okay, that's one thing that Yashi should have known. আর in terms of হারমান একটা অদ্ভুতই ছেলে, অদ্ভুতই পুরুষ মানুষ যাকে বলবো। ইটস আ মিক্স অফ আ উইমেনিশ ডিভিলিশ, যেটা উইমেনকে ভালো লাগে, উইমেনদের ভালো লাগে, বাট নট আ ম্যান। when a man does such things না, then it becomes pure sinister, right? And he always went into a shortcuts, like যেখান থেকে শর্টকাটে জিনিস এসে যায়, I am beautiful and I'm this and that, আমি যা চাইবো আমি পেয়ে যাবো, শর্টকাটে জিনিস করবো, আমি খাটবো না, no effort. That was the end, right? And what an end. There was no beauty. I think the Deo Pipres have completely eaten up the beauty. Je beauty jonne hoyto Deo Pipre morto, she devoured that beauty. So that's it. I think I spoke for good 1 hour with 4 songs. Bye. Good night. Have a great day. Enjoy. It's just a Saturday, so you have another Sunday tomorrow to enjoy. Good night.